আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি কিছুদিন পর ভিডিও বানাবার সময় পাইনি, যেহেতু একটা বেদানা গাছ নিয়ে কিছু কথা বলবো। দেখুন, আর এমনিতে ছাদে বেদানা গাছ অনেক আছে। এই দেখো, কিন্তু বেদানা গাছ থেকে কীভাবে চারা বানানো যায়, এমনিতে বীজ থেকে যদি আপনি বানান তাহলে হয়তো পুরুষ গাছ হয়ে যেতে পারে বা মহিলা গাছ হতে পারে, কোনো ঠিক নাই। ওই জন্যে কার বাড়িতে যদি বেদানা গাছ থাকে, একটা চারা বানানো কোনো ব্যাপার নয়। কী করতে হবে আমাদের, দেখুন, চারাটা বানাতে গেলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর দেখুন, এটা একটা আমার বেদানা গাছ। আমি আমার ওই পুরনো গাছ থেকে এটাও বানিয়েছি আমি চারা। তা এটা যখন বেদানা আসবে, এটা মহিলা গাছ, পুরুষ গাছ নয়। বেদানা বীজ থেকে যদি আমি চারা বানাই তাহলে পুরুষ গাছ হয়ে যেতে পারে বা মহিলা গাছ হতে পারে। ওই জন্যে বেদানা গাছ থেকে আপনি চারা বানাবেন। কীভাবে বানাবেন আমি দেখাচ্ছি। এখন এইভাবে আপনার গোড়াতে একটা করে বেদানা গাছের ডাল বেরোয়, বা কী করতে হবে, এই ডালটা কাটলে হবে না, সামান্য একটা গাছ, ডালটা কাটলে হবে না, এই ডালটাকে ধরে বা ছিঁড়ে নিলেও হবে না, নিচে দিকে দাবিয়ে নিতে হবে। এই দেখুন, এইভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, হলো, এইভাবে ছাড়িয়ে নিয়ে আপনি একটু যে কোনো রসালা জায়গায়, যেমন ভিজে মাটি থাকলে পারে হবে, যেমন আমার এই জায়গাটায় ভিজে মাটি আছে, দেখুন দেখাচ্ছি। এই ব্যাস, এই জায়গাটায় এইটাকে ধরে একটু গেঁথে দিন, ব্যাস, একটু ভিজে থাকে মাটি। এরপর আপনাকে কী করতে হবে, জল কিছুদিন দিলে হবে না, থাকবে, এইভাবে থেকে গেল, এটাই কিন্তু চারা হয়ে যাবে। এভাবে আমি বানিয়েছি, আপনাদের দেখাচ্ছি কতগুলো বানিয়েছি। দেখুন, আর এটা বানা হচ্ছে ওইভাবেই। এই দেখুন, একটা, এখানে একটা, প্লাস এই দেখুন একটা এখনো বানিয়েছি। এই দেখুন, এই দেখুন শিকড় শুকিয়ে গেছে মাটিটা। এই দেখুন শিকড়, ওইভাবে বানিয়েছি। কিছুদিন পর আপনি দেখবেন ওইখান থেকে আপনার শিকড় গজাবে। তো এটাতে গ্যারেন্টি আপনার বেদানা ধরবে, যদি ঠিকমতো যত্ন করা যায়। তাই বেশি কিছু করার দরকার নেই। যেমন এইগুলো আছে, এগুলোকে ধরে আপনি চারা বানাতে পারবেন। এখানে বানিয়েছি, আরও বানিয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন একটা, ওইভাবে বানানো আছে। যতগুলো বেদানা গাছ আছে ছাদের উপরে, সব ওইভাবে বানানো। এই একটা গাছ ছিল, আরও আছে, আপনাদের দেখাচ্ছি না। এতটুকুই বলার ছিল। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম।